নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, একদম লেটেস্ট আপডেট ইএসআইসির তরফ থেকে। ইএসআইসি রিক্রুটমেন্ট 2024-এর নোটিফিকেশন, যেখানে সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি 17,000 প্লাস টোটাল ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে এমটিএস, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এসএসও সহ বিভিন্ন পোস্ট আছে, যেখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। প্রত্যেকটি তথ্য থাকবে ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য প্রত্যেকটি স্টেপ অবশ্যই জেনে তারপরে কিন্তু তোমরা কমপ্লিটভাবে ব্যাপারটা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ, ইএসআইসি ইজ গোয়িং টু রিক্রুটমেন্ট অন মেনি ইম্পর্টেন্ট পোস্ট ইন দ্য ইয়ার 2024, অর্থাৎ 2024-এ অনেকগুলো গুরুত্বপূর্ণ পোস্টে ইএসআইসি নিয়োগ করতে চলেছে, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ, আপার ডিভিশন ক্লার্ক, তারপরে হচ্ছে নার্সিং অফিসার, মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্ট। এই নিয়োগটি সম্পূর্ণ কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের যে পোস্টিংগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে স্টেটের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, যেটা আমি অলরেডি তোমাদের বলে দিলাম, এবং তোমাদের যে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে এটা, এবং তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি শূন্যপদ আছে সেই ব্যাপারটা দেখো। পোস্ট ডিটেলস, যেখানে এমটিএস এর জন্য 3,341টি মতো শূন্যপদ আছে। ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ারের জন্য 6,435টি মতো শূন্যপদ আছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 1,923টি মতো শূন্যপদ। হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য 3,415টি মতো শূন্যপদ। এসএসও ম্যানেজার গ্রেড 2 এর জন্য 2,596টি মতো টোটাল শূন্যপদ আছে। ঠিক আছে, এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো। এমটিএস পদের ক্ষেত্রে তোমাদের 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, এবং ইউডিসি ক্যাশিয়ারের জন্য 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এলডিসি 19,990 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য 34,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে। এসএসও ম্যানেজার গ্রেড 2 এর জন্য 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবার দেখো যে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম এজ লিমিট থাকবে, তবে এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর। এখানে তোমরা এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এই বয়সের ওপর 5 বছর ছাড় পেয়ে যাবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই বয়সের ওপর আরও 3 বছর ছাড় পেয়ে যাবে। তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারো, কারণ এখানে সম্পূর্ণ যেহেতু ক্লারিক্যাল পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেহেতু পিডাব্লিউবিডি সহ প্রত্যেকটি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটা ভালো করে দেখো। যোগ্যতা, তুমি যদি এমটিএস পদের জন্য আবেদন করো তাহলে তোমার এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য মানে ইউডিসির জন্য আবেদন করো তাহলে তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি এখানে এলডিসি পদের জন্য আবেদন করো তাহলে তোমার এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এছাড়া বিভিন্ন পোস্ট আছে, যেমন নার্সিং পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের যেরকম তোমাদের একটা বিএসসি যোগ্যতা থাকতে হবে, সঙ্গে নার্সিং নিয়ে তোমাদের যোগ্যতা থাকতে হবে। তো এই রকম ব্যাপারটা কিন্তু আছে। এবং নলেজ অফ কম্পিউটার, দেখো নলেজ অফ কম্পিউটার সেটা কিন্তু এমটিএস এর জন্য প্রয়োজন নেই। তুমি যদি এলডিসি বা ইউডিসির জন্য অ্যাপ্লাই করো তখন কিন্তু তোমাদের একটা কম্পিউটার নলেজ মানে বেসিক কম্পিউটার নলেজের কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এছাড়া দেখো তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের ক্ষেত্রে প্রথমে তো তোমাদের একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট। স্কিল টেস্ট মানে হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট হবে। তবে এখানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের এমটিএস এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাইপিং টেস্ট কিন্তু তোমাদের থাকবে না। এটা কিন্তু শুধুমাত্র ইউডিসি আর এলডিসি পোস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট কিন্তু তোমাদের থাকবে। এর পরবর্তী হবে হচ্ছে ইন্টারভিউ হবে। ঠিক আছে, এখানে তোমাদের ইএসআইসি যে অ্যাপ্লিকেশন ফিস সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে কত তোমাদের আবেদন মূল্য লাগবে আবেদন করতে গেলে। এবার দেখে নাও যে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি। সিলেকশন প্রসেসের জন্য প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে রিটিন এক্সাম থাকবে। তো এই রিটিন এক্সামে কি থাকবে, কি সিলেবাস থাকছে। রিটিন এক্সাম সম্পূর্ণ এমসিকিউ টাইপের হবে, যেখানে 1/4 নেগেটিভ মার্কিং হবে। ঠিক আছে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফেজ 1।
ফেজ 1-এ হচ্ছে 1 ঘন্টা তোমরা সময় পাবে, 100টা কোশ্চেন্স, এখানে কিন্তু 200 মার্কসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর ফেজ 2 হবে যেখানে 2 ঘন্টা তোমরা সময় পাবে, 100 কোশ্চেন্স এবং 200 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ ফেজ 1-এর তোমাদের এক্সামের যে প্যাটার্ন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, যেখানে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর 25 কোশ্চেন্স 50 মার্কস থাকবে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন্স 50 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25 কোশ্চেন্স 50 মার্কস, ইংলিশ কম্প্রিহেনশনের জন্য 25 কোশ্চেন্স 50 মার্কস তোমাদের থাকবে, যেখানে 1 ঘন্টা তোমরা সময় পাবে। ঠিক আছে, 1 ঘন্টা তোমরা সময় পাবে। তো এই রকম কিন্তু তোমাদের ডিউরেশন থাকবে। তো এখানে তোমাদের পাস করতে পারলে তোমরা পরবর্তী মানে ফেজ 2-তে তোমরা চলে যাবে। এবার ফেজ 2-তে কি থাকছে? ফেজ 2-তে থাকবে সেম কিন্তু থাকবে, কিন্তু এখানে মার্কসটা যেটা হবে সেটা হচ্ছে 200 মার্কসে 200 কোশ্চেন্স কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, এবং সময় যেটা পাবে 2 ঘন্টা তোমরা সময় পাবে, যেখানে সবই কিন্তু 50 কোশ্চেন্স হয়ে যাবে, 50 মার্কস হয়ে যাবে। ঠিক আছে, আর নেগেটিভ মার্কিং কিন্তু 1/4 নেগেটিভ মার্কিংই কিন্তু তোমাদের থাকছে। ওকে, তো দেখো এখানে তোমাদের কোয়ালিফাইং মার্কস কত। এখানে মিনিমাম যে মার্কসটা তোমাদের জেনারেল ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তাহলে 45% মার্কস কিন্তু তোমাদের পেতেই হবে। ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকলে তুমি 40% মার্কস কিন্তু তোমাদের পেতেই হবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে 35% মার্কস কিন্তু তোমার হতেই হবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তাহলে 30% মার্কস কিন্তু তোমাদের থাকতেই হবে। ঠিক আছে, এই মার্কসটা কিন্তু অবশ্যই তোমাকে রিটিনে তুলতে হবে। এর থেকে বেশি তুললে তাহলেই কিন্তু তোমরা ফাইনাল যে মেরিট যখন তোমাদের প্রস্তুত হবে সেই মেরিটে কিন্তু তোমরা জায়গা পাবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি যে এখানে ইন্টারভিউ কিন্তু সব পোস্টের জন্য কিন্তু হবে না। ঠিক আছে, ইন্টারভিউ কিন্তু সব পোস্টে থাকবে না, কিছু পোস্ট আছে যেগুলোতে কিন্তু ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকবে, কিন্তু যেখানে তোমাদের এলডিসি এমটিএস তারপরে তোমাদের ইউডিসি এইসব যে বিভিন্ন পোস্ট আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটিন হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে তোমাদের ডিভি মেডিকেল কিন্তু হবে। ঠিক আছে, আশা করি এই জায়গাগুলো তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, এবার হচ্ছে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, কবে থেকে আবেদনের জন্য কবে থেকে শুরু হবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। তার জন্য একটি অফিসিয়াল ডাটা তোমাদের আমি দেখাবো, সেই ডেটাটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো তোমাদের শিডিউল, যেটা কিন্তু একদম এমপ্লয়মেন্ট গেজেটের তরফ থেকে কিন্তু প্রকাশ হয়েছে, যেটা ইএসআইসির কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ দেখো এমটিএস এর জন্য 3142টি মতো টোটাল শূন্যপদ, যেটা গ্রুপ সির মধ্যে পড়ছে। বেতন দেখো 18,000 টাকা থেকে 56,900 টাকা। 18 থেকে 25 বছরের মধ্যে এমটিএস এর জন্য বয়স হতে হবে, এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস। ক্লিয়ার? আচ্ছা, তো ইনফরমেশন আছে তার জন্যই তোমাদের কাছে প্রোভাইড করছি। তো দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির জন্য 1,888টি মতো শূন্যপদ। এটা কিন্তু 2020 ডাটা অনুযায়ী ছিল। ঠিক আছে, এরা তো একটা ডেটা অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করে যে এই ডেটা অনুযায়ী কত ভ্যাকেন্সি আছে, কিন্তু যেটা তোমাদের এক্স্যাক্ট এখন দেখালাম, ঠিক আছে, ভিডিওতে যেটা আগেই আমি দেখিয়েছি, সেটা কিন্তু তোমাদের 2024-এর ডেটা অনুযায়ী তোমাদের শূন্যপদ কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, তো এখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা, এবং তোমাদের আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের 6,306টি মতো তোমাদের শূন্যপদ। ঠিক আছে, এখানে গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে। লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন পাবে, এবং এখানেও কিন্তু তোমাদের যে যোগ্যতা সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা, কারণ আপার ডিভিশন ক্লার্কের জন্য গ্র্যাজুয়েশন তোমাদের যোগ্যতা কিন্তু তোমাদের থাকতে হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে দেয়া আছে ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট এবং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমাদের যোগ্যতা। ঠিক আছে, এবং তোমাদের বয়স দেখো 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে তুমি যদি বয়স হয়ে থাকে তোমার, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে 5 বছর আরও ছাড় পেয়ে যাবে, তাহলে তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। ওকে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে ডিটেলসটা দেওয়া আছে, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো। এবার দেখো স্টেনোগ্রাফার, এখানে কিন্তু স্টেনোগ্রাফারের পোস্টও কিন্তু আছে। স্টেনোগ্রাফারের জন্য 246টি মতো শূন্যপদ আছে। 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, এবং এখানে দেখো 18 থেকে 27 বছর বয়স, 12 পাস যোগ্যতা মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা যে কোনো শাখায়, এবং দেখো তোমাদের ডিকটেশন দেওয়া হবে যে 10 মিনিটে 80টি শব্দ প্রতি মিনিটে তোমাদের ডিকটেশন থাকবে, এবং ট্রান্সক্রিপশন থাকবে সেখানে 50 মিনিটস ইংলিশে, আর হিন্দিতে হলে 65 মিনিটস।
তো এগুলো কিন্তু তোমাদের এখানে থাকবে। তো এই যে নিয়োগের জন্য যেগুলো তোমাদের কাছে ডেটাগুলোকে তুলে ধরলাম এবং তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে এখানে গেজেটেড যে নিউজ পেপারে সেখানে কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে। তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলের মাধ্যমে আমার প্রতিনিয়ত প্রয়াস থাকে তোমাদের যে কোনো আপডেট সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। এর জন্যই যাতে প্রস্তুতি নিতে পারো, কারণ বর্তমান সময় তোমরা যদি প্রস্তুতি ঠিকমতো না নাও তাহলে কিন্তু কম্পিটিশানে পার্টিসিপেট করাই হবে ভালোভাবে সাকসেসফুলিভাবে, কিন্তু তোমরা কখনোই নিজের জায়গাটা কিন্তু অর্জন করতে পারবে না। তার জন্যই অবশ্যই কিন্তু তোমাদের বলবো যে প্রত্যেকেই এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের খুব শীঘ্রই কিন্তু রিলিজ হবে। অর্থাৎ তোমাদের যদি ভ্যাকেন্সি কবে রিলিজ হবে এই ব্যাপারটা যদি তোমাদের বলি, তো এক্স্যাক্ট বলতে গেলে দেখো ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের এর ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, এর নোটিফিকেশান যখনই কোনো আপডেট আসবে তখনই আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সবার আগে সেই ইনফরমেশন আমি পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার মানেই নতুন কোনো আপডেট, নতুন কোনো চাকরি বিজ্ঞপ্তি। তো এখনের মতো এটুকুই, টাটা।